নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা কেমন হতে পারে এ নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংলাপ আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অংশীজনদের আলাপে উঠে আসে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা, একক শিক্ষাক্রম প্রবর্তনের যৌক্তিকতা, শিক্ষকদের জবাবদিহিতা এবং পর্যায়ক্রমে সব বিদ্যায়তনে মিড ডে মিল চালুর পরিকল্পনা ও গুরুত্ব। ভোকেশনাল স্ট্রিমে কিন্তু ছেলেমেয়েরা যেতে চায় না। পঞ্চগড়ে গিয়েছিলাম, একটা বাচ্চা ছেলে উঠে দাঁড়িয়ে বলে যে আমাদেরকে ঘেন্না করে। হ্যাঁ, তো এই যে একটা সামাজিক একটা মুভমেন্টেরও কিন্তু আমাদের দরকার। বলা হয়েছে এডুকেশন এজ এ পলিটিক্যাল এজেন্ডা, অবশ্যই, কিন্তু সেটা যেন দলীয় এজেন্ডা না হয়। কোনো দলীয় কাউকে কোথাও কোনো স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসাবে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা জানান, আগামী 3 মাসের মধ্যে শিক্ষাক্রমে আসবে বড় পরিবর্তন। নেক্সট 3 মাসের ভিতর আমাদের কারিকুলামগুলি ডেভেলপ করতে পারি, যেখানে প্রয়োজন কিছুটা রিডিজাইন করতে পারি, যা আমাদের দক্ষতা এবং যোগ্যতার সাথে প্রয়োজন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য যা যা মাধ্যম প্রয়োজন, সেভাবে যেন আমরা আমাদের কারিকুলামকে ডেভেলপ করতে পারি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, আগামী 3 বছরের মধ্যে পড়ালেখাকে শিক্ষালয়ের চৌহদ্দিতে বেঁধে কোচিং বাণিজ্যে লাগাম টেনে ধরতে চায় সরকার। প্রাইমারির দায়িত্ব হলো